Hello everyone, welcome back to my channel Mast Morium to a new vlog. তো আজকে একটা ভীষণ স্পেশাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কারণ আমি, আমার মেয়ে, আমার পাপা, আমার মা আর ওখান থেকে আমার হাসব্যান্ডও যাবে মানে বর্ধমান থেকে। তো আমরা যাচ্ছি নলহাটি মানে আমার মাসতুতো দিদির বাড়ি। তো সেখানে একটা অনুষ্ঠান রয়েছে তো সেই উপলক্ষেই যাচ্ছি দিদিদের গৃহপ্রবেশ। মানে গৃহপ্রবেশ বলতে ওরা নিচের তলায় থাকতো তো দোতলায় রুম করে নিয়েছে। এবার দোতলায় শিফট করছে। তো সেই উপলক্ষে একটু খাওয়া-দাওয়া আরকি। তো সেজন্য আমরা ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি দুপুর বেরিয়ে পড়েছি। কারণ পৌঁছাতে প্রায় রাত হয়েই যাবে। অনেক দূরের রাস্তা। বর্ধমান থেকে নলহাটি যেতে প্রায় ৪-৫ ঘন্টা তো লেগেই যাবে। তো দেখো বাড়ি থেকে টোটো করে বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সেখান থেকে আবার স্টেশন এলাম। তো স্টেশনে এসে সবথেকে বেশি মজার জিনিসটা কি জানো? আমার মেয়ের এটাই হলো ফার্স্ট ট্রেন জার্নি। তো ও এসে এতটাই এক্সাইটেড আমি বলে হয়তো বোঝাতে পারব না। তোমরা ওর মুখটা শুধু দেখো। প্রত্যেকটা ভিডিওতে শুধু স্মাইল, ছুটে বেড়ানো মানে এত এনজয় করেছে যে আমি কি বলবো। যখনই কোল থেকে নামছে তো এত ছুটছে যে আমরা ওকে নাগাল পাচ্ছি না। এত ছুটছে। মাকে বলছি, "মা এত মানুষজন কোথায় পায়ে করে চিপে দেবে। ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন।" তো মাও আর পাপাও দুজনেই তো ওর পিছনে ছুটতে এত আলা হয়ে যাচ্ছিল যে কি বলবো। আর যখনই ট্রেন আসছে হাঁ করে তাকিয়ে এক দৃষ্টিতে দেখছে যেন কি না দেখে ফেলেছে। পাপার সঙ্গে বসছে, উঠছে, মজা করছে। আর ট্রেন মানেই তো হলো খাওয়া-দাওয়া, তাই না বলো? আমার তো ট্রেন মানেই খেতে খুব ভালো লাগে। এটা খাবো, সেটা খাবো, কত কি উঠবে সেগুলো খাবো। এখন ঝালমুড়ি খেলাম, একটা স্প্রাইট নিয়ে নিলাম। এই দেখো যাচ্ছে মালগাড়ি আর মেয়ে আমার দিচ্ছে টাটা। কিন্তু ওকে কেউ টাটা দিতে বলেনি জানো তো? ও নিজেই দিচ্ছিল। কি যে মানে বুঝতে পারে না কি যে করে আমরা বুঝতে পারি না। তো তারপরে যাই হোক আমাদের ট্রেন চলে এলো। আমাদের ৫:৩৫ এ ট্রেন ছিল, এলো ৩০ এ ৫ মিনিট দাঁড়িয়ে ছিল। আমরা তার মধ্যেই বসে পড়লাম। ট্রেনটা খুবই হালকা ছিল। মানে কোন রকমের ভিড়-ভাট্টা কিচ্ছু ছিল না। আমরা একেকটা মানে দুজন মানে দুটো সিটে সামনাসামনি সিটেতে আমরা ৪ জনেই বসেছিলাম। আর কেউ ছিল না। আর ওই বগিটাও, গোটা বগিটাই এতটাই ফাঁকা ছিল যে মেয়ে আমার তোমরা বললে বিশ্বাস করবে না, গোটা ট্রেনের মধ্যে আমরা তো দরজায় সব দাঁড়িয়েছিলাম। ও মানে ছুটতে চাইছিল। তো এত কোলে ধরে রাখলে কাঁদছিল যে বাধ্য হয়ে নামাচ্ছিলাম আর আমরা সবাই চারিদিকে গার্ড দিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো ওপেন জানালা কারি না ভালো লাগে। সেরকমই ঠিক আমার মেয়েরও। যখন ট্রেনটা ঝিকঝিক করে চলতে শুরু করলো তো দেখো ওর কাণ্ড। এত সুন্দরভাবে উপভোগ করছে বলার নয়। আমি ভাবতে পারিনি মেয়ে আমার এতটা এনজয় করবে। আমি ভাবলাম হয়তো এতটার জার্নি হয়তো বিরক্তি বোধ করবে, রাগারাগি করবে, কান্নাকাটি করবে। দেখছি না কিছুই না। কত এনজয় করছে দেখো। একবার পাপাকে বলছে ওইগুলো ধরবো। ওইগুলো ধরে আবার ঝুলছে। আর ওগুলোকে ধরে এমন করছে মনে হচ্ছে যেন ও ব্যায়াম করছে। তো এত মজা পাচ্ছিল কি বলি। আর এইদিকে যখন ট্রেন চলতে শুরু করলো, আমি আর আমার মেয়ে একটু উপভোগ করছিলাম হাওয়াটা। আমাকে এরকমভাবে থাকতে দেখে মেয়ে দেখছি নিজেও চলে এসেছে এইভাবে। আমি বললাম, "হ্যাঁ রে মা, কত কি শিখবি তুই? আমি যাই করছি আমার দেখে তাই করছে। আমি গালে হাত দিচ্ছি তো ও হাত দিচ্ছে। আমি ওর নাকে স্পর্শ করছি তো ও সেটাই করছে।" মানে সব বলতে গেলে একদম আমার কপি ক্যাট। সবকিছু কপি করে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানটাতে যেই সিটগুলোতে বাচ্চাগুলো বসে রয়েছে, ছানা কত বাচ্চা আমার মেয়ের থেকেও ছোট আছে কোলেরটা। তো ওকে এত ডাকছে আর ও খুব এনজয় করছে। পাপা তো ঘুমিয়েই পড়েছিল। পুরো রামপুরহাট পর্যন্ত ঘুমিয়ে গিয়েছিল। আর আমার মেয়ের আবার কি মন হয়েছে পাপার চুলগুলো ধরে দেখছি টানছে, হামি দিচ্ছে, কত আদরটাই না করছে। তো যাই হোক এত সুন্দর একটা ট্রেন জার্নি আমরা উপভোগ করতে প্রায় রাত 8:30 পৌনে 9টা নাগাদ চলে এলাম নলহাটি স্টেশনে। আর এত বড় স্টেশনটা ছিল জংশনই বলা যায় কারণ ওটা নলহাটি জংশন বলা হয়। তো এত এনজয় হচ্ছিল, এত মজা লাগছিল। রাত্রে ট্রেন জার্নি মানেই তো খুব মজার। বহুকাল আগে মানে প্রায় অনেক বছর হয়ে গেল। আমি গ্যাংটক গিয়েছিলাম, একবার ভাইজ্যাগও গিয়েছিলাম। তো এই রাতের জার্নিটা ভীষণ স্পেশাল। তো রাতে যেতে যেন এই যে ট্রেনের ঝিকঝিক আওয়াজ আর এত সুন্দর দুলে যাবে না ট্রেনগুলো খুব ভালো লাগে, খুব মজা লাগে।
তো যাই হোক ধীরে, ধীরে ট্রেন ঢুকলো স্টেশনে। স্টেশনে আমাদেরকে জিজু, আমাদের বোনঝি পিক আপ করতে এসেছিল। দিয়ে টোটো করে আমরা চলে গেলাম দিদিদের বাড়ি। যেহেতু এখন দোতলায় শিফট হয়েছে তো বোনঝি আমাদের ব্যাগপত্র নিয়ে উপরেই চলে গেল। সব্বাই আমাদের জন্য অপেক্ষা করছিল। একদম রাতের ডিনারটা সেরেই নিলাম কারণ ঢুকতে, ঢুকতে প্রায় 9:30 বেজে গেছিল। কথা বলতে, বলতে তো প্রায় 10টা। তারপরে মেয়ের দেখো মশারির ভেতরে ছুটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। এইভাবেই আজকের দিনটা ওর শেষ হলো, আমাদেরও শেষ হলো। তো তোমাদের সঙ্গে নেক্সট একটা ভ্লগে দেখা হচ্ছে।